ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে সাইকেল নিয়ে আসছি। এটা কি হলো? কি রে, কি সিন? হাই হাই রে, জোরে পেডাল দাও না ভাই, আমি মনে করছিলাম পা ভেঙে যেতে পারে। এখন হাই রে, পায়ে চোট পাইছি রে ভাই। এই জন্য আমি জায়গায় জায়গায় বিপদে পড়ি। এরকম সিন হয় আমার সাথে জায়গায় জায়গায়। কিন্তু সাইকেলটা ঠিক আছে, অনেক দিন পর সাইকেল চালাতে ঠিক আছে, অনেক দিন পর, অনেক দিন। সাইকেল ইমোশন আগে আমার দুইটা ছিল, পরে আমার আব্বু বিদেশ থেকে বাড়ি আসার পরে দুইটা বাইক কিনছিল, সাইকেলটা বিক্রি করে ফেলে দেন আর সাইকেল কন্টিনিউ করা হয়নি। সাইকেল চালানো আর কি, সাইকেল কন্টিনিউ করি না, সাইকেল দুটা বিক্রি করে দেওয়া হয়েছে। দেন যেটা, যে বাইকে তেল থাকতো, আমি অনেক অনেক ছোটোবেলা থেকেই বাইক চালাতে পারি, যেটা তেল থাকতো ওটা নিয়ে বেরিয়ে যেতাম, বুগি। হ্যাঁ, বুগি দিয়ে বেরিয়ে যেতাম অ্যাকচুয়ালি আর কি, নিয়ে গো, ডিরেক্ট গো, কোনো দেখা দেখির সিন নাই, যেটাই তেল পাবো সেটাই আমার। আব্বুর বাইক ছিল দুইটা একসাথে, তো যে কোনো একটা না একটা তেল ম্যাক্সিমাম টাইমে পেতাম, এবং যেটা তেল পেতাম ওটাই আমার ইনস্ট্যান্ট। এই জোরে পেডেল দিতে পারতেছি না, জোরে পেডেল দিলেই সমস্যা, পেডেল দিলেই সমস্যা। ঘুরিয়ে ফেলি, অনেক যথেষ্ট পরিমাণ দূরে চলে এসেছি, এত দূর চলে এসেছি। এই ক্যামেরাতে কথা বলতে হালকা পাতলা একটু এলোমেলো হয়ে যাচ্ছি, অভ্যাস তেমন একটা নেই তো, যাক ব্যাপার না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। নতুন তো একটু জোরে চালানোর ইচ্ছা হচ্ছে, কিন্তু জোরে তো চালাতে পারতেছি না এই প্যাডেলের কারণে। প্যাডেলটা একটু জোরে মারলেই মিস ফায়ার করে, কি আর করবো। এই দেখেন, কিন্তু ঠ্যাং ঠুং বাসায় রেখা হচ্ছিল। ছোট ছোট বাচ্চারা দেখছে, তাকে রিয়াকশন দিচ্ছে যে সাইকেল নিয়ে মোটো ব্লগ করছো। লোকে পাগলও ভাবতে পারে আমাকে গাইস, কারণ আমি সাইকেল চালাচ্ছি হেলমেট পরে, পুরোপুরিভাবে হেলমেটের উপরে সাইকেল চালাচ্ছি, বলো, তারপর গ্লাভস সহ। লোকে তো পাগল বলবেই। একটু ক্যামেরাটা খুলে, না এটা তো হ্যান্ডেল ছাড়তে পারতেছি না, ছাড়তে পারলে খুলতাম, খুলে আপনাদেরকে দেখাতাম কেমন লাগছে আমাকে। কি ভাই, প্যাডেলিং মিস করে কেন, প্যাডেলিং মিস করে কেন? এখন মনে করো আমার পা ভেঙে সারছিল ভাই, বিশ্বাস করে এমন চোট লাগছে বুঝছো। চেনে সমস্যা, স্ট্যান্ড নাই না? ও, রাখলাম তাহলে এখানে। হ্যাঁ, আর চেন খুললে না, মানে ধাপ ধাপ মনে করছেন কয়েকটা বাড়ি খেয়েছে বুঝছো না, প্যাডেল দেই ধাপ করে ছুটে যায়। এই দেখছা লোহা ঢুকছে, দেখছা কয়েকটা আছে, 3-4টা আছে লোহা, বাইর করা লাগবো। না, জেল করা আছে ভাইয়া, ভিতরে জেল আছে বুঝছো, একটা লিকুইড আছে ওটার ভিতরে আর কি, গুড়ি গুড়ি ওগুলো আর কি বেরোয় আসতে চায়, আটকে দেয়, জ্যাম করে দেয় যখন নাকি বেরোনোর সিস্টেম না, মানে এই প্রক্রিয়া কাজ করে জিনিসটা। না না না, টিউবের মতো না, এটা লিকুইড বুঝছো, মানে পানির মতোই বাট ঘন, ওটার ভিতরে গুড়ি গুড়ি অনেক কিছু থাকে, ওগুলো আর কি আটকায় দেয়, জ্যাম করে দেয় এই লিফটারে। এই যে
মেবি এই স্পোকালা ইতে হবে না, বাট তোমাদের ওই যদি রিমালা সাইকেল থাকতো না, এটাই জেল বললে ওটাও লিখ হতো না, এটা লিক হয় না, জেল বলার লিক হয় না। এই লোহাটা টান দিয়ে উঠে জাস্ট চাক্কা 2-3টা ঘুরান দিব, জেল ওই জায়গা পর্যন্ত পৌঁছাবো, ব্লক আটকে দেবো আবার আগের মতো। হাওয়া চলে যায় না, স্পোকালাগুলোয় তো মেবি লাগান যায় না ভাই, লাগান গেলে তো সাইকেল লিক হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। আপনি ভিডিও করতে করতে লাগছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখছো কই থেকে? ও তুমি আসলে ওই জায়গায়, তুমি আসলে ওই জায়গায়, ওই যে এক পিচ্ছির, ওই যে একজনকে বললাম আমি যে গাড়ি চালাইতে, ও বললো আমার পিছন থেকে ধরা লাগবো, ও ওইখানে তুমি আসলে না? আকাশটা কঠিন সুন্দর লাগছে। আলো বিটাই যায়, এখানে গরম লাগতেছে। তোমরা রোদে বসো না ভাই, হ্যাঁ এই ছেঁকে যাও, গরম লাগতেছে এখানে, প্রচুর হিট রোদের। আস্তে আস্তে এখন যতদিন যাইবো আর রোদের হিট বাড়বো, রোদে থাকো না ভাই। হ্যাঁ আমাদের এলাকায় অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, অনেক সুন্দর পরিবেশ দেখছেন, কঠিন কঠিন কঠিন। ভিটাটা এখানে এই পুকুরের পাড়ে ওই পাশে ভিটা আছে অনেক বড়, এখান দিয়ে আমরা আড্ডা দিই। চকের সাইডে কঠিন পরিবেশ, সবসময় বাতাস থাকে, কিন্তু এখন নাই, ম্যাক্সিমাম টাইমে থাকে।